এখন মনে হচ্ছে ওটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। কিশোর গ্যাং এখানে একটা মেলি ব্যাপারও ইস্যু একটা জড়িত আছে। অ্যাকচুয়ালি এরকম একটা সময়ে এরকম একটা ব্যস্ত জায়গায় শহীদ মিনার, এখানে ঢাকা মেডিকেল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার মতো এখানে ব্যস্ত এলাকা, এখানে সব মানুষও থাকে। এরকম একটা জায়গায় একটা ছেলেকে এতগুলা গুলি করে হত্যার পরেও এখন পর্যন্ত পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে বা সবারই উচিত ছিল গ্রেপ্তার করা তৎক্ষণিক, কিন্তু ওরকম কোনো অগ্রগতি পাই নাই। এতে আমরা সন্তুষ্ট না। এমনকি আমি যত জানতে পারছি যে মূল আসামি এখনো গ্রেপ্তার হয় নাই। এতে আমরা আসলে খুবই একটা উদ্বিগ্নের ব্যাপার, এবং যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরও প্রপারলি মানে যতটুকু তারা শাস্তি পাওয়ার কথা, যেভাবে তাদের বিচার কার্য শুরু হওয়ার কথা সেভাবে এখনো বিচার কাজ শুরু হয়নি। এই দিক থেকে আমরা আনসেফ আছি। হ্যাঁ, যে আমি এখন আপনাদের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যাতে রাকিব হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সহ যে মূল আসামি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি। সেই সাথে রাকিবের মাগফিরাত কামনা করছি, যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। একটা রাজনৈতিক প্রভাব হয়, হ্যাঁ, অনেকটা আপনার দলীয়করণ বা অনেক কিছু হয়, কিন্তু রাকিব হত্যাকাণ্ড যেটা, এটা এখানে আমি আসলে সত্যি কথা বলতে যেটা জানছি, এখানে কোনো রাজনৈতিক না, যেহেতু ওরা একটা কন্টেন্ট, আর বিশেষ করে আপনারা সবাই জানেন এখানে একটা মেলি ব্যাপারও ইস্যু একটা জড়িত আছে। সেই ক্ষেত্রে ওরা কারা, বা আমার এখন মনে হচ্ছে ওটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। কিশোর গ্যাং, আর আপনারা জানেন যে ঢাকা শহর কিশোর গ্যাং দমনের সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু অতি দুঃখের বিষয় হলো যে বর্তমান সরকার সব কাজই দেখতেছি অনেক ভালো করতেছে এবং জাতিকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে এবং সেইভাবে কাজও করতেছে, কিন্তু রাকিব হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদের প্রতি কেন এখনো মানে সঠিকভাবে তাদের বিচার করছে না।